আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমি না সবসময় আ সমালোচনার শিকার হতাম। এখনো হই, কিন্তু এখন হয়তো সামনে কেউ বলে না। বললেও পেছনে বলে। আর এখন আসলে কেয়ারও করি না। আগে করতাম, কিন্তু সহ্যও করতাম। তো আমার না কোনো দামি ড্রেস বা দামি শাড়ি যেটা এক্সপেনসিভ এমন কিছুই নেই। কারণ সবসময় তো আমি আম নিজে ইনকাম করতাম। আর যারা নিজে ইনকাম করে আমার কাছে মনে হয় তারা হয়তো নিজের জন্য কোনো ফ্যান্সি কিছু কিনতে পারে না বা করতে পারে না বা সবসময় কেয়ার করে যে না, টাকাটা নষ্ট হবে, এরকম একটা টেনডেন্সি। এটা একটা প্রধান কারণ। আর ২য় কারণ হচ্ছে যে আমি না আসলে দামি জিনিস আমার সহ্য হয় না। আমি হচ্ছি খুব আরামপ্রিয় মানুষ। আমার হচ্ছে সবসময় নরম, কমফোর্টেবল, খুব আরামদায়ক ড্রেস পড়তে হবে এমন ছিল। আর আরামদায়ক বলতেই যেটা আমরা বুঝি যে কটন কাপড় বা লিনেন। তো আমি এই টাইপের নরম কাপড়গুলো পরতাম। তো দেখা যেত যে অনেক সময় অনেক ভালো, ভালো অকেশনে আমি গেছি। ভালো আ সবাই ফ্যান্সি ড্রেস বা শাড়ি পরেছে, অনেক অর্নামেন্টস পরেছে, মেকআপ করেছে, ফুল-টুল লাগায় আসছে। কিন্তু আমি হয়তো পরেছি একটা জিন্সের সাথে একটা নরমাল একটা কামিজ ওড়না দিয়ে। তো আর ওটাতেই আমি কমফোর্টেবল ছিলাম। আমি এখনো এরকমই। আ এখনো আপনারা দেখবেন যে আমি কোনো দামি ড্রেস বা মানে ফ্যান্সি কোনো কিছু পড়ি না। আমি খুব সাদামাটা থাকতে পছন্দ করি। জাস্ট সাদামাটা। সাদামাটা বলতে যা বোঝায়, আমার টি-শার্টের দাম হয়তো ৪-৫ পাউন্ড। আরেকটা হয়তো ট্রাউজার। এরকম কাপড় আমি এখনো পড়ি। তো আ যেটা বলছিলাম যে সমালোচনার শিকার আমি এমন হয়েছি, অনেকেই আমাকে মুখের সামনেই বলেছে যে, "হ্যাঁ, এত এই এরকম মানে ইভেন্টে কেউ এরকম কাপড় পরে আসে?" কিন্তু না, আসলে আমার কাছে মনে হতো যে আমাদের দেশের যে ওয়েদার গরম, এই গরমের মধ্যে মানুষ কিভাবে এই বেনারসি বলেন বা এত ফ্যান্সি কাপড় পরে, জড়ি, চুমকি-টুমকি। আর এগুলো এই ধরনের কাপড় পরলে আমার শরীর চুলকায়। এখন বললে তো বলবেন যে আমার হয়তো এগুলা সহ্য হয় না আরকি, ভালো জিনিস, দামি জিনিস সহ্য হতো না আরকি। যে বলে না যে কুকুরের পেটে ঘি হজম হয় না। তো আমার স্কিনেও দামি জিনিস সহ্য হয় না। মেকআপ করতে পারি না। মেকআপ করলেও আমার মনে হয় যেন মুখ ঘামে, গরম লাগে।